আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমির উদ্যোগে আজকের এই অত্যন্ত সুন্দর এবং নান্দনিক ষষ্ঠতম লাইভ অনুষ্ঠান কচি কণ্ঠের বুলবুলি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মোহাম্মদ ফাইয়াদ আফ্রিদি আর আমার অন্যান্য বন্ধুরা। প্রিয় দর্শক, আজকে আপনারা শুনতে পারবেন আমাদের কালচারাল বিভাগের ছাত্রদের থেকে বরাবরের মতো আমরা আবারও সাজিয়েছি কালামে হাকিম থেকে তেলাওয়াত, সুন্দর সুন্দর সঙ্গীত, গল্প এবং কবিতা আবৃত্তি। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদেরকে বেশি বেশি করে কমেন্টে মতামত জানিয়ে উৎসাহিত করবেন এবং এই সুন্দর লাইভ অনুষ্ঠানটি যেন সবাই উপভোগ করতে পারে, তাই এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা আমাদের আমি আপনাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের সর্বডানে রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার ভাইয়া। তোমার পরিচয়টা তোমাকে দিলেই ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফফার মুত্তাকি। আমি হিফজ বিভাগে পড়ি। আমাদের দেশের বাড়ি নোয়াখালী। এবং ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝখানে রয়েছে মোহাম্মদ জুনাইদ আব্দুল্লাহ ফারাবি ভাইয়া, তোমাকে তোমার পরিচয়টা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুনাইদ আব্দুল্লাহ ফারাবি। আমি হিফজ বিভাগে পড়ি। আমার দেশের বাড়ি ফরিদপুর। তোমাকে অনেক ধন্যবাদ। তো ভাইয়া, আমাদের সর্ববামে রয়েছে রফিকুল ইসলাম রায়হান ভাইয়া। তো ভাইয়া তোমার পরিচয়টা তোমাকে দিলেই ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রফিকুল ইসলাম রায়হান। আমি হিফজ বিভাগে পড়ি। আমার গ্রামের বাড়ি বরিশাল। তোমাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই কালামে হাকিম তেলাওয়াতের মাধ্যমে। তো শুরুতেই কুরআন তেলাওয়াত করবেন আমাদের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল গফফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। অনেক ভালো হয়েছে। আপনারা আব্দুল গফফারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন
ওর কণ্ঠের শান যেন বাড়িয়ে দেয়। তো এবার আমরা একটি হামদে বারি তাআলা পরিবেশন করব। গানটির কথা ও সুর মতিউর রহমান মল্লিক। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 সেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবনে ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক টিক টিক
ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। 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 আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি আরো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে এটা একটু দাওয়াতি কাজের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি দাওয়াত দিতে, তাহলে এর 1 ভাগ সওয়াব আপনিও পাবেন। তো আমাদের কচি কণ্ঠের বুলবুলি অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা কিছু লাইভ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, কমেন্টস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো শুরুতেই একজন লিখেছেন আলহামদুলিল্লাহ, একজন লিখেছেন মাহমুদা মাকসুদ, লিখেছেন মাশাআল্লাহ। তারপর আরো এক ভাই লিখেছেন একটি বরিশালের আঞ্চলিক গান শুনতে চাই। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটি বরিশালের আঞ্চলিক গান শোনাবো। আপনারা বেশি বেশি আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন, আপনাদেরকে যেন আমরা আরো ভালো ভালো গান দিতে পারি। আপনারা আমাদেরকে আরো ভালো ভালো গান শোনানোর তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন জিলহজ মাস শুরু হয়েছে, পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। তো অনেক হাজী সাহেবগণ মুসাফির বেশে অলরেডি মক্কা মদিনা অবস্থান করেছে, আর কিছু মুসাফিরগণ মক্কা মদিনার পথে আছেন। তো আমরাও যারা নবীজির রওজা দেখিনি, আমরাও আল্লাহ যেন আমাদেরকে নবীজির রওজা জিয়ারত করার এবং তার কাবাঘরকে তাওয়াফ করার তৌফিক দান করুন। আমরা যেন কাবাঘরকে তাওয়াফ করে এবং নবীজির রওজা জিয়ারত করে আমাদের মনটাকে একটু শীতল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সেই রকমই 2টি গান আজকে আপনাদেরকে আমি উপহার দিব। তো শুরুতে আমি একটি একক গান গাবো আমি নিজেই। এর কথা হচ্ছে শ্রদ্ধেয় ওস্তাদ আবু তাহের বেলাল, সুর শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, হেরা গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরা গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন
কোন সুদূরে কোথায় সে অমরের খোরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের মাঠ আর কত দূর, উহুদের মাঠ আর কত দূর। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ঢাকে, তার প্রেমে জীবনে হয় যে মধুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। মাশাআল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ হজের উদ্দেশ্যে একটি গজল শোনানোর জন্য। আল্লাহ যাতে আপনার কণ্ঠে আরো বারাকা দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, আরো একটি এরকমই গান শোনাতে যাচ্ছি। গানের কথা ও সুর শ্রদ্ধেয় শিল্পী সোহাগ রেজা। তো এবারের গানটা আমরা কোরাস গাবো, আমরা চেষ্টা করছি। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম
যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে না আমার হাবিবে খোদা, যার লাগিয়া আমারে মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছে না আমার হাবিবে খোদা, যার লাগিয়া আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ বড়িয়া আমি, মন প্রাণ বড়িয়া আমি রওজা তার দেখিতাম, আমি রওজা তার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। তো আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কণ্ঠে বারাকা দান করে এবং আমাদের মাদ্রাসাকে কবুল করে নেন। তো এবার আমি লাইভ যারা দেখছেন তাদের কিছু কমেন্টস পড়ব। এরকম লিখেছেন মাওলানা মোহাম্মদ জাহির বিন বাশার, তিনি লিখেছেন এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া চাই। হ্যাঁ, এরকম আরো অনুষ্ঠান আমরা বেশি বেশি করব। তারপর মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তিনি লিখেছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, চমৎকার আয়োজন। এরকম আরো আরেকজন লিখেছেন ফারাহ আঞ্জুম শারনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখেছেন। আব্দুল্লাহ বিন ফায়েজ, তিনি লিখেছেন তোমরা গাইতে থাকো, আমরা শুনতে থাকি। হ্যাঁ, আমরা আরো গাবো, বেশি বেশি করে গাবো। জি। সৈয়দ রহমান মাকসুদ লিখেছেন মাশাআল্লাহ। তিনি লিখেছেন, আরেকটা লিখেছেন আব্দুল গফরের মুখের তেলাওয়াত শুনতে চাই। ইতিমধ্যে আব্দুল গফরের তেলাওয়াত দিয়ে আমরা শুরু করেছি তেলাওয়াত। পরবর্তী শুনিয়েন, পরবর্তীতে শুনেন। এরকম আরো অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করতেছে, আমরা সবার মতামতই শুনবো এবং নিব, তা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় এসেছিল। এরকম যারা উপকূলে বাস করে, যারা আপনারা উপকূলে বাস করেন,
আপনাদের অনেকের পরিবার ডুবে গিয়েছে, আমাদের অনেকের আমরা অনেকে উপকূলে বাস করি, আমাদের অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। তো এরকমই একটি গান আপনাদেরকে উপহার দিব তাদের স্মরণে। গানটির কথা পরম শ্রদ্ধাভাজন উস্তাদ আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ জহির বিন বাশার, সুরশ্রদ্ধেয় উস্তাদ গোলাম মাওলা। তো আমি শুরু করছি। আমরা এই গানটি কোরাস গাবো। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল, সাজানো বাগান। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল, সাজানো বাগান। ডুবলো মাঠের ফসল যত, আহা ডুবলো মাঠের ফসল যত, ছিল রাশি রাশি। উপকূল বাসতে করি ডুবি আর ভাসি। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। বানে তরে ভাইসা গেল কত আপনজন, যারা আবার বেঁচে আছি নেই তো উপার্জন। বানে তরে ভাইসা গেল কত আপনজন, যারা আবার বেঁচে আছি নেই তো উপার্জন। সব হারিয়ে এখন মোরা, আহা সব হারিয়ে এখন মোরা, শুধুই বানে ভাসি। উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। দেশের মালিক আছেন যারা শুনুন তো না, উপকূলকে রক্ষা করুন দিয়ে বেড়ি বাঁধ। দেশের মালিক আছেন যারা শুনুন তো না, উপকূলকে রক্ষা করুন দিয়ে বেড়ি বাঁধ। বাঁচবে কোটি বনি আদম, আহা বাঁচবে কোটি বনি আদম, উঠবে মুখে হাসি। উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূলবাসী আমরা উপকূলবাসী, উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূল বসতে করি ডুবি আর ভাসি। উপকূল বসতে করি ডুবি আর ভাসি। মাশাআল্লাহ। সবাই অনেক উপকূলে যারা বাস করেন, আমরা জানি উপকূলে যারা বাস করেন তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ে উপকূলবাসীরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। তো আমরা তাদের বিপদে এগিয়ে যাই, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুন, আমরা দোয়া করি। তো ভাই আপনার কাছে তো একটি গজল শুনলাম, তো ভাই আরেকটা গজল শোনাতে পারবেন আমাদেরকে? আরেকটা গজল শুনতে চাই আমরা আপনার মুখে, আপনার কণ্ঠে। হ্যাঁ, আমি আবারও আরো একটি গজল শোনাবো, আমার মাকে নিয়ে একটি গজল শোনাবো।
আমার বন্ধু যেহেতু অনুরোধ করেছেন, তাই আমি একটি মায়ের গজল শোনাতে চাই আপনাদেরকে। মারা কত কষ্ট করে আমাদের সেই দিয়েছেন, কত ক্লান্ত পরিশ্রম করে করে আমাদের জন্য টাকা উপার্জন করে দেন। তো আমি সেরকম একটি গান উপহার দিব। আমি সেরকম একটি গান পরিবেশন করব। এর কথা হচ্ছে শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুল গফফার, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। যে মায়া আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও পালন। যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও পালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও পালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে সদায় আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যত ভাষাই নয়ন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যত ভাষাই নয়ন।
হে প্রভু তুমি তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিড়ে করিও লালন, মাকে করিও পালন, করিও লালন, মাকে করিও পালন। মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় লাইভ প্রোগ্রাম কচি কণ্ঠের বুলবুলি। তো আপনাদের কাছে অনুরোধ আবারও করছি, বেশি বেশি এই লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, তাহলে সবেক ভাই আপনিও পাবেন। এর দ্বারা তো ইসলাম গ্রহণ হচ্ছে না, আমরা আপনাদেরকে আরো কিছু মতামত পড়ব। তো সর্বপ্রথম মাকসুদা তিনি লিখেছেন, মাশাআল্লাহ, বন্যা পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটা গান। জাফর আব্দুল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপরে লিখেছেন এরকম সুন্দর পরিবেশন আমরা আরো চাই। আরো একজন লিখেছেন এরকম সুন্দর পরিবেশন আরো চাই। আব্দুল লিখেছেন কুসু হাতার হানি গান শুনতে চাই। হ্যাঁ, আমরা আজকের লাইভে শেষ গান কচু হাতার হানি এই গানটি পরিবেশন করব। আপনারা আমাদের সাথেই থাকুন। তো এই জাহেলি যুগের ছেলেবেলেরা, অনেক যুবকেরা অনেক মোবাইল নিয়ে অনেক কিছু হয়ে যায়, মোবাইল নিয়ে আসক্ত করছে। তো মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি নেশা তৈরি হয়ে যাচ্ছে। সেরকম একটি শিক্ষণীয় এবং মজার একটি গান শোনাবো। গানটির কথা শ্রদ্ধেয় ওস্তাদ নাজমুল বিন আসহাব, সুর করেছেন শ্রদ্ধেয় ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। মোবাইল হইল যন্ত্রে জাদুকর, হায় রে মোবাইল হইল যন্ত্রে জাদুকর, যন্ত্র মন্ত্রে ভুলায় মানুষ, যন্ত্র মন্ত্রে ভুলায় মানুষ বানায় স্বার্থপর। মোবাইল হইল যন্ত্রে জাদুকর, হায় রে মোবাইল হইল যন্ত্রে জাদুকর। ওই বিনেশাই মত কইরা ঘুরায় বারো চক্ষু খায়া মাথা খায়া করে সর্বনাশ। ওই বিনেশাই মত কইরা ঘুরায় বারো চক্ষু খায়া মাথা খাইয়া করে সর্বনাশ। তবু কারো
কাছে রাখার দোহাই দিয়া আইলো মোবাইল ভবে, সবই ছিল তার ছলনা, বুঝলো মানুষ সবে। কাছে রাখার দোহাই দিয়া আইলো মোবাইল ভবে, সবই ছিল তার ছলনা, বুঝলো মানুষ সবে। সময় নিল অর্থ নিল, নিল সংসার সুখ, তার বিনিময়ে দিল মোবাইল, জীবন ভরতে দুঃখ। সময় নিল অর্থ নিল, নিল সংসার সুখ, তার বিনিময়ে দিল মোবাইল, জীবন ভরতে দুঃখ। অন্তরে আগুন জ্বালাইয়া, অন্তরে আগুন জ্বালাইয়া বাংলা সুখের ঘর। মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। হায় মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। হায় মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। হায় যন্ত্র মন্ত্রে ভোলায় মানুষ, যন্ত্র মন্ত্রে ভোলায় মানুষ, বানায় স্বার্থপর। মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। হায়রে মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। হায়রে মোবাইল হইল, মোবাইল হইল যন্ত্রে জাদুকর। তো দর্শক, আপনারা দেখছেন কচি কণ্ঠের বুলবুলি। এই মুহূর্তে আমরা একটি গান শেষ করলাম। তো আপনারা আমাদের জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমার শান্ত দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের আরো কিছু মতামত পড়ে নিচ্ছি। আব্দুল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। তারপর আরো অনেকজন লিখেছেন জাযাকাল্লাহ খাইরান। এরকম পরিবেশনা আরো নিয়মিত হইতে চাই। আমাদের আরো মতামত আছে, আমাদের হাতে সময় নাই। আর একটা মতামত রয়েছে মাহমুদা মাকসুদ, তিনি লিখেছেন আরো একটি মায়ের গান শুনতে চাই। তো আমরা একটি মায়ের গান গেয়েছি, পরবর্তীতে শুনে নিবেন। আগামীতে অন্য কোনো লাইভ অনুষ্ঠানে, অন্য কোনো পর্বে আবার আপনাদেরকে আরো একটি নতুন মায়ের গান উপহার দিব। তো এবার আমরা একটু ব্যতিক্রমী পরিবেশনা শুনবো, একটি কবিতা আবৃত্তি শুনবো। কবিতার নাম চতুর্শিয়াল, আবৃত্তি করবে মোহাম্মদ রফিকুল ইসলাম রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি কবি মোহাম্মদ রহমতুল্লাহর রচিত কবিতা চতুর্শিয়াল। শিয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই, তোমার মতোই মুরগি আমি, শিয়াল কিন্তু নই।
দেখতে আমি শিয়াল বটে, মুরগি আমার মন, ভাল লাগে না থাকতে আমার জংলা বাঁশের বন। তোমার কাছে থাকবো আমি, আমায় কাছে নাও, আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও। রাখবো বুকে থাকবে সুখে তুমি অবশ্যই। সকালবেলা মালিক খুঁজে মুরগি গেল কই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কবিতাটা, অনেক শিক্ষণীয় একটি কবিতা। তো এবার আমরা যেহেতু আমাদেরকে প্রিয় দর্শকরা যেহেতু আমাদেরকে আঞ্চলিক গান গাওয়ার জন্য একটি অনুরোধ করেছেন, তাই আমরা একটি নোয়াখালীর আঞ্চলিক গান গাবো। তো গানটির কথা ও সুর অধ্যাপক মোহাম্মদ হাশেম, শিল্পী শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। কথা অধ্যাপক মোহাম্মদ হাশেম, শ্রদ্ধেয় উস্তাদ অধ্যাপক মোহাম্মদ হাশেম, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। বেশি হলে কব সরারে জিন্দেগানি, বেশি হলে কব সরারে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব 1 মিনিট নি দেরি আইব, স্টেশনে গাড়ি আইব 1 মিনিট নি দেরি আইব। আজকা তরি কারোরি কেউ দরি রাইতো হাইচেনি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। বেশি হলে কব সরারে জিন্দেগানি, বেশি হলে কব সরারে জিন্দেগানি। মানুষের আল্লাহ তাআলা এমন মাথা দিছে, মাথা খাড়ে টেলিভিশন রেডিও বানাইছে। ঢাকার খবর শোনা যায়, ছবিও তো দেওয়া যায়, ঢাকার খবর শোনা যায়, ছবিও তো দেওয়া যায়। খবর বাড়িত কি হইতাছে কইতে কি কেউ হারবনি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, বিনা দরে কথা কইতো নবী আর খুদায়। সিনাই সিনাই কথা কইছে খোদা রহি নাজিল হইছে, সিনাই সিনাই কথা কইছে খোদা রহি নাজিল হইছে। বেদ বনিয়া উপগ্রহে রিলে করন লাগছেনি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। মাথা খাডাই রকেট বানে চান্দে যাই তো চাই, আঙ্গনবী রকেট সারা মিরাজে শরীফ যায়। মাথা খাডাই রকেট বানে চান্দে যাই তো চাই, আঙ্গনবী রকেট সারা মিরাজে শরীফ যায়। বুরাকে দৌড়াই চলি গেছে বেহেশত আর দোজখ চাইছে, বুরাক দৌড়াই চলি গেছে বেহেশত আর দোজখ চাইছে। সেদিন কি আর রকেট মকেট উড়োজাহাজ আসিল নি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। হাই রে কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। বেশি হলে কব সরারে জিন্দেগানি, বেশি হলে কব সরারে জিন্দেগানি। আদমের ভাই ভাতিজা ইমান আমান রাই খোদা, যত কিছু করো বাসা আল্লাহ তো আসা। জিন্দেগানি শেষ হয়ে যাইব জজের কোর্টে বিচার হইব, জিন্দেগানি শেষ হয়ে যাইব জজের কোর্টে বিচার হইব। টাল্টি বাল্টি ধাপ্পা বাজি সেই দিন কি আর চলবনি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, হই কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি।
বৃষ্টি হলে কবর চড়ারে জিন্দেগানি, বৃষ্টি হলে কবর চড়ারে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব 1 মিনিট নি দেরি আইব, স্টেশনে গাড়ি আইব 1 মিনিট নি দেরি আইব। আজকে তরি কাররি কেউ দরি রাখতো হাসনি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের লাইভের শেষ গানটি গাবো। গানটি বরিশালের বিখ্যাত একটি আঞ্চলিক গান। বরিশালের আঞ্চলিক গান, এর গানের নাম হচ্ছে বরিশাল বরিশাল। গানটির কথা গানটির কথা ও সুর কাজী শুভ। তো শুরু করছি। হল জাহাল্লা মানু মোরা নদীর দেশের জানু পোলা বাড়ি বরিশাল, খানের দেশের মানু মোরা ভালাম চলে বড়া গোলা বাড়ি বরিশাল। দেশে বইয়া গেছে একসের নদী খাল, এ ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। কীর্তন খোলা বইয়া গেছে পাশে মগ শহর, সর্রা শান্তি দেখ শান্তি মগল হাসের বগর। দুর্গা সাগর ঘুইটা মসজিদ নগ দেশে আছে, আইসওয়ালে শতলার বিলে লাল হবলা ফুল বাসে। 30 গোডাউন বিবির বুহুর কীর্তন খোলার পান, আগাল মাছি ঘুরিয়া পায় যে শান্তি চিরহাল। ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। মগ দেশের আমরা ভালো খাইতে হলো গইয়া, বাজার সারা খাটি জিনিস গেলাম কলো কইয়া। আগল ঝাড়ার রস মঞ্জিরি গৌর নদীর খাটি দই, জন্মের মজা মগউইল ছাগল ডিয়ার পাইবে কই। মানারি পাড়ার সাল বালা সুপারি আর না হইল, হাসরা মাসের ভরা যে বিল ভরা মগো খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। ধানে চাউলে ভরা যেমন বরিশাল গোলা, যেমন আনন্দ সেরে বাংলা মগ দেশের ভোলা। আমার ভাইয়ের রক্তে রাঙা ফেব্রুয়ারির হেই গান, কথা সুরে সৃষ্টি কইরা রাখছে মগ দেশের মান। মহিউদ্দিন জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠ শিরোহান, মগ দেশের মেজর জলিল মুক্তিযুদ্ধ ধরছে হাল। বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। জাল্লা মানু মোরা নদীর দেশে জালু পোলা বাড়ি বরিশাল, ধানের দেশের মানু মোরা বালাম চলে ভরা গোলা বাড়ি বরিশাল। মগ দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। মগ দেশে বইয়া গেছে একসের নদী খাল, দেশে বইয়া গেছে একসের নদী খাল। সবাইকে ধন্যবাদ। এই লাইভে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আগামী লাইভ পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখেন। আগামী লাইভ আপনারা দেখবেন। সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং সামনে কুরবানির শুভেচ্ছা জানিয়ে, ঈদুল হাজার শুভেচ্ছা জানিয়ে এই লাইভ অনুষ্ঠানটি শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।